লতা পাতার প্রলেপ দিয়ে মায়ের কাছে বলেছিলাম, মা মারে শোন মা, আমি তোকে বলছি, আমি তোকে এত ভালোবাসি, আমি তোর নিত্য সেবা দিই। এই ব্রাহ্মণের ছেলে যেন আমি এসে একটু পরে এসে যেন দেখি এই ব্রাহ্মণের ছেলের জ্ঞান ফিরে গিয়েছে, তার প্রাণ ফিরে এসেছে। মা আমার কথা রেখেছে। অজামিল বলে উঠল, আচ্ছা এত কথা যে তুমি বলছো, তোমার পরিচয়টা দিলে না তো? বলো না কে তুমি, বলো না কি কি তোমার পরিচয়, কে বলো কে তুমি, বলো 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 কে, বলো বলো কে, বলো কে তুমি, অরামনি আছো আড়ালে, বলো কে, বলো না কে তুমি, তুমি রমণী, আছো আড়ালে, বলো কে, 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 বলো কে তুমি, অরামনি আছো আড়ালে, বলো কে তুমি, রমণী গাছ আড়ালে, তপ্ত কাঞ্চন বর্ণ হাসি কথা চলুক হয়ে তুমি হাসি কথা, বলো কে, 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 বলো কে তুমি, অরামনি আছো আড়ালে, বলো 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 কে তুমি, রমণী গাছ আড়ালে, বলো না কে তুমি। মেয়েটা বলে উঠল, ঠাকুর এই যে এতক্ষণ ধরে তুমি আমার সাথে মিষ্টি মিষ্টি ভাবে কথা বললে না, আমার পরিচয়টা যদি একবার জানতে পারো তাহলে আমার সাথে আর মিষ্টি ভাবে কথা বলবে। কেন, কি হয়েছে? বললাম তুমি হলে উচ্চ জাত, তুমি হলে ব্রাহ্মণের ছেলে, আর আমি কোথায় হলাম চণ্ডালের মেয়ে। তুমি চণ্ডাল? এই দেখলে তো, আমি জানতাম তুমি শুনলে এমনই করবে।
আরে দেখো তা নয়, তুমি চণ্ডালের মেয়ে। তোমার নামটা কি? আমার নাম হলো বীরনি। আমার বাবা আমার নাম রেখেছে বীরনি। আমি শুনেছি তোমার যেমন ছোটবেলায় মা মারা গিয়েছে তোমাকে জন্ম দিয়ে, ঠিক তেমন আমারও ছোটবেলায় আমার মা মারা গিয়েছে। আমার বাবা আমায় মানুষ করেছে। ওই যে শ্মশানটা দেখছো না, ওই শ্মশানে আমার বাবা মরা পোড়াতো। আমার কিছুদিন হলো আমার বাবাও মারা গিয়েছে। আর এই যে কালী মূর্তিটা দেখছো, এটা তো আমার বাবার তৈরি, আমার বাবা তৈরি করেছে। বাবা যখন মারা গিয়েছে, ওই যে ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা এসে আমায় বলেছিল, শোন বীরনি, বাবা মরে গিয়েছে, মা ছিল, মা তো আগে চলে গিয়েছে, তারপরে বাবাও চলে গেছে। তুই একা একটা কুমারী মেয়ে, যুবতী মেয়ে, তুই কিভাবে মায়ের পুজো দিবি? তার থেকে একটা কাজ কর, ওই মাকে তুই গোদাবরী নদীর জলে ভাসিয়ে দে। রাধে রাধে। আমি প্রতিবাদ করে বলেছিলাম, না, আমার বাবার তৈরি মূর্তি আমি সেবা পূজা দেব, আমি দেখব। তাদের কথা অমান্য করেছি বলে আজকের আমাকে এক ঘরে করে দিয়েছে। আমি হলাম চণ্ডালের মেয়ে বীরনি। দেখো, তুমি তোমার জাত আমি দেখতে চাই না। এই যে তুমি আমাকে আমার অসুস্থ সময়ে, আমার বিপদের সময়ে তুমি আমাকে এত কষ্ট করে জঙ্গল থেকে তুলে এনে সুস্থ করে আমার প্রাণ ফিরিয়েছো। এই যে তুমি আমার প্রাণ ফিরিয়েছো, আমার সেবা করেছো, তার জন্য তো তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। দেখবেন মায়েরা, জগতে কারোর কাছে ঋণী হতে নেই। কারণ যদি তুমি কারোর কাছে ঋণ করে থাকো, তার ঋণ মুক্ত করার জন্য তোমাকে পরের জন্মে আবার তার কাছে আসতে হবে। তাই বলেছিল অজামিল, বলেছিল, শোনো, এই যে তুমি আমার প্রাণ ফিরিয়ে দিলে, তার জন্য তো তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। তাই তুমি বলো কি চাও, কি করলে আমি তোমার কাছ থেকে এই ঋণ মুক্ত হব, বলো। বীরনি বলেছিল, দেবে তো? এমন একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলেছিল, বলো না কি চাই। কিছুই না, ওই যে তোমার গলায় যে পৈতিটা আছে না, ওই পৈতিটা ধরে তুমি শুধু একটু বলবে, এ জন্মে আমার যে আশাটা পূর্ণ হয়নি, পরের জন্মে যেন আমার সেই আশাটা পূর্ণ হয়ে যায়। তুমি এটা শুধু একবার বলো। অজামিল বলে উঠল, কি কি চাও তুমি? কি এমন আশা যে তুমি আমাকে বলতে পারছো না? সেই আশাটাই বলো না। বলছে, আশাটা বলবো? তাহলে শোনো, আমি জানি আমি চণ্ডালের মেয়ে, আমার কোনোদিন বিয়ে হবে না। নারী জীবনে তো তিনটি মাত্র চাওয়া পাওয়া থাকে। কি গো মায়েরা? মায়েরা ভালো করে জানবে, অনেক সময় বাবারা মায়েদের খোটা দিয়ে বলে, মেয়েরা নাকি শাড়ি গয়না খুব ভালোবাসে, বলে না? বলে তো। কিন্তু এটা সত্যি নয়। শাড়ি গয়না যতই ভালোবাসুক না কেন, একটা ভালো শাড়ি 2 থেকে 3 মাস পরার পরে আবার সুন্দর করে ভাঁজ করে আলমারি তুলে দেয়। একটা গয়না 2-3 মাস পরার পরে তাকে যত্ন করে আলমারি তুলে রাখে। বলে সব থেকে নারী জীবনে যেটা মূল্যবান সম্পদ, যেটা না হলে নারী জীবনে পূর্ণতা আসে না, সেটা হলো 3টি জিনিস। 1 হলো সোনার সংসার, 2 হলো দেবতুল্য স্বামী, 3 হলো সন্তান সন্ততি। নারীর জীবনে যদি এই 3টি জিনিস না থাকে, তার নারী জীবনে কোনো পূর্ণতা নেই, তার নারী জীবনের কোনো পূর্ণতা নেই। আমি জানি ঠাকুর, আমি চণ্ডালের মেয়ে, আমার কোনোদিন বিয়ে হবে না। তুমি শুধু তোমার ওই যোগ্য সূত্রটা ধরে, তোমার ওই পৈতেটা ধরে তুমি শুধু একবার বলো, এ জন্মে আমার যে আশাটা পূর্ণ হয়নি, পরের জন্মে যেন সেই আশাটা পূর্ণ হয়। যাকে আমি স্বামী বলে ছোট থেকে মেনেছি, পরের জন্মে যেন আমি তাকে পাই। এটাই তোমার কাছে আমার চাওয়া, আর কিছু চাই না। অজামিল বলে উঠল, কাকে তুমি স্বামী বলে মেনেছো সেটা তো বলো। ওটা যদি না বলো আমি তো কোনোদিন বলবো না। এটাও জানতে চাও? তাহলে শোনো, ছোট থেকে আমি দেখতাম তুমি তোমার বাবার সঙ্গে গোদাবরী নদীতে স্নান করতে আসতে। আর জানো, আমি দূর থেকে তোমাকে দেখতাম, আমি দূর থেকে প্রত্যেকদিন তোমাকে দেখতাম। খুব ইচ্ছা করতো যে তোমার সাথে গিয়ে একটু কথা বলি, কিন্তু সে উপায়টাও নেই।
কারণ তুমি হলে উঁচু জাত, আমি হলাম নিচু জাত। রাধে রাধে। আমার বাবা কোনোদিন যেতে দিত না, বলতো শোন মা যাস না, ওরা ব্রাহ্মণ, আমরা হলাম চণ্ডাল, কারণ আমাদের ছায়া মারালে তোমাদের গঙ্গায় স্নান করতে হয়, তাই আমার বাবা কোনোদিন তোমার সাথে কথা বলতে যেতে দেয়। ও রাধে রাধে। আমি সেই ছোট থেকে তোমাকে মনে মনে স্বামী হিসাবে দেখেছি, তাই আমি আঁচল বেঁধে তোমার কাছে দাঁড়াচ্ছি। পরের জন্মে যেন তোমাকে আমি স্বামী হিসাবে পাই, তুমি আমাকে আশীর্বাদ করো, পরের জন্মে যেন আমি তোমাকে পতি হিসাবে পাই। অজামিল বলে উঠল, বিরনি একটা কথা বলি শোনো, এ জন্মে তুমি নারী হয়েছ, আমি পুরুষ, তুমি চণ্ডালিনী, আমি ব্রাহ্মণ, পরের জন্মে যে আবার আমরা মানব মানবী হব তার তো কোনো নিশ্চয়তা নেই। কি গো মাইরা, এ জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আবার মানুষ হব, তার কি কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। এ জন্মে মানুষ হয়েছে বলে পরের জন্মে যে আবার মানুষ হব এমন কিন্তু নয়। আমরা কে কেমন কর্ম করেছি জানি না। বিরনি শোনো শোনো, আমি তোমায় বলছি, এ জন্মে যে তুমি নারী হয়েছো, আমি পুরুষ হয়েছি, পরের জন্মে তো নাও হতে পারে, তাহলে পরের জন্মের জন্য আমাকে অপেক্ষা করতে হবে, পারবো না। এই মুহূর্তে আমি ঋণ মুক্ত হব, আর ঋণ মুক্ত হওয়ার জন্য এই গোদাবরী নদীকে সাক্ষী রেখে, এই গোদাবরী জঙ্গলকে সাক্ষী রেখে, এই মাকে সাক্ষী রেখে, মায়ের ঘটের সিঁদুর নিয়ে বিরনি আমি তোমার শূন্য স্মৃতি রাঙিয়ে দিলাম। চিৎকার করে বলল বিরনি, ঠাকুর এ তুমি কি করলে, ঠাকুর এ তুমি কি করলে? এখনই যদি ব্রাহ্মণরা দেখতে পাই তাহলে যে বড় অঘটন ঘটে যাবে। ঠাকুর এই যে তুমি আমার শূন্য স্মৃতিটা সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলে, পারবে? পারবে তুমি আমার সাথে সংসার করতে? পারবো, অবশ্যই পারবো। এইবার হলো কি, এই কথাটাই ওই যে সকালে অজামিল বিরনির ঘরে আছে, ব্রাহ্মণীরা তাদের স্বামীদেরকে বলল, ব্রাহ্মণ করলো কি, বিষ্ণু শর্মাকে ডেকে নিয়ে এলো গোদাবরী নদীর তীরে কর্ণকুটিরে, দরজার সামনে এসে দরজা ধাক্কা দিয়েছে। বিরনি দরজা খোল বলছি, দরজা খোল। ছুটে এলো ব্রাহ্মণেরা, সবাই ছুটে এসেছে, বিরনি দরজা খোল। বিরনি অজামিল বেরিয়ে এলো, এ কি করেছিস অজামিল তুই? বিষ্ণু শর্মা বলছে, তুই কি করেছিস বাবা? তুই এই চণ্ডালিনীকে বিবাহ করেছিস? হ্যাঁ বাবা। ব্রাহ্মণরা বলে উঠল, এমন কাজ করলি তুই? তাহলে শোনো, শোন অজামিল, আজ থেকে আমরা সবাই তোমাকে ত্যাগ করে দিলাম। তোমার বাবা তোমাকে ত্যায্য পুত্র করলো, আজ থেকে তোমার মুখ থেকে নারায়ণের নাম চলে যাবে, তুমি নারায়ণের নাম করতে পারবে না। অজামিল বলেছিল, হে ব্রাহ্মণ ঠাকুর, আমি জানি তোমরা যা করেছো সব আমার ভালোর জন্য করেছো, জেনে বুঝে করেছো, কারণ আমার বাবাকে দেখার জন্য তোমরা সবাই আছো। কিন্তু এই মা মারা মেয়েটা, যার মাও নেই বাবাও নেই, আমার তো তবু বাবা বেঁচে আছে, কিন্তু এই মেয়েটার তো মাও নেই বাবাও নেই, কেউ নেই, একে কে দেখবে? তাই আমি বিবাহ করেছি আর তার সাথে সংসার করব। কিন্তু ব্রাহ্মণ আমাকে বলে দাও, তোমরা সবাই আমাকে বলে দাও, যদি আমি নারায়ণের নাম না করি, যদি আমি নারায়ণের নাম না করতে পারি, ভজন সাধন না করতে পারি, তাহলে আমি সংসার করব কেমন করে, সংসার চালাবো কেমন করে? এক ব্রাহ্মণ বলে উঠল, শোন অজামিল, যখন সংসার চলবে না চুরি করবি। আমি ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করব? ডাকাতি করবি? চুরি যদি না হয় ডাকাতি করবি? আমি ব্রাহ্মণের ছেলে হয়ে ডাকাতি করব, চুরি ডাকাতি করব? তাই করবি, বেশ তাই হবে। তোমরা যখন বলেছো চুরি ডাকাতি করতে, আমি চুরি ডাকাতি করব, আজ থেকে চুরি ডাকাতি করব। বিরনি মায়ের ঘর স্থাপন করো, আজ থেকে আমি হয়ে গেলাম কর্ম চণ্ডাল। সেদিন থেকে হয়ে গেল ডাকাত।
দিনে করে মায়ের নাম আর রাতে করে ডাকাতি। শাস্ত্রে বলছে, ভাগবতে বলছে, এই অজামিল হেন কোনো পাপ নেই যে অজামিল করেনি। দেহ করত পাপ আর মন থাকতো সব সময় মায়ের চরণে। দুই স্বামী স্ত্রী মিলে শুরু করলো নতুন সংসার। মায়ের কাছে যায় আর মায়ের গান গায়, মা মারে। সবাই বলে তুই নাকি কালো, কিন্তু আমি জানি মা তুই কালো নোস। সবাই বলে কালি কালো, ওলে কালি মারে। সবাই বলে তুই কালো, সবাই বলে কালি কালো। ওর সবাই বলে কালি কালি। তোমারে আমার মন তো বলে না শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা। নিতাই গৌর হরি বল। বলে কালি কালো, ওরে সবাই বলে কালি কালো। মন তো বলি নারী শ্যামা, মাঝে আমার কালো রে শ্যামা, মাঝে আমার কালো। আমার সময় হয়ে গিয়েছে, আর 15 মিনিটের মধ্যে পরবর্তী সম্প্রদায়কে তুলে দেবেন। মারে সবাই বলে তুই কালো, কিন্তু আমি জানি শ্যামা কখনো সে তো কখনো নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। মা গো, মা গো। শ্যামা কখনো সে তো। এই যে মাইরা, আমরা কি করি? আমরা সবাই মায়ের পূজা করি, তো এখানেও মা আছে। আমরা সব সময় মায়ের কালো রূপ দেখেছি। আরে কখনো সে তো কখনো পিত, কখনো লীলা দুঃখিত শ্যামা, কখনো লীলা দুঃখিত। সময় আগে তো শ্যামা। এই যে আস্তে আস্তে বলি, মারে সবাই বলে তুই কালো, কিন্তু আমি জানি তোর অনেক রূপ আছে। এই যে আমাদের মধ্যেও কিন্তু মায়েরা মা আছে, আমাদের মধ্যে দুটো মা আছে। এবার মা যদি না থাকতো, এই যে আপনারা কষ্ট করে এই যে এসে বসে আছেন, পারতেন না। দুটো মা আছে, এক হলো সাদা রঙের মা, একটা লাল রঙের মা। এই যে আমাদের দুটো রক্তকণিকা না, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এই মা দুটো রঙে বিরাজ করছে। মা যদি বিরাজ না করতো তাহলে আসতে পারতেন না। সবার মধ্যে মা আছে। মারে সবাই বলে তুই নাকি কালো, কিন্তু তোর তো অনেক রূপ আছে, সেটাই বর্ণনা দিচ্ছে রামপ্রসাদ। শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত। শ্যামা কখনো লীলা দুহিত। সময় আগে তো তোর যে এত রূপ আমি আগে জানতাম, আগে তো বুঝিনি এমন জন। সময় আগে তো বুঝিনি এমন জন। সময় আগে তো সমা আগে তো বুঝিনি এমন জন। সময় আগে তো বুঝিনি এমন জন। আমার ভাবিতে জন্ম গেল রে শ্যামা। মাঝে নিতাই আমার গৌর হরি বল হরি বল।
আমারই কালো। শুরু করলো মায়ের পূজা, রাত্রে করে ডাকাতি আর দিনে করে মায়ের নাম। দেহ পাপ করে কিন্তু মন থাকে মায়ের চরণে। ওই অজামিলের ঔরসে বিরিনির গর্ভে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, ভাগবত বলছে 10টা ছেলে, 10টা ছেলে। একদিন বিরিনি বলছে, স্বামী ও স্বামী, বলি তুমি তো ডাকাত, ছেলেগুলোর কি হবে? 10টা ছেলে তো, এদের উপায় কি হবে? বলি একটা কাজ করো, এদের তো লেখাপড়া কিছু হবে না, তার থেকে এক কাজ করো, তুমি বড় 5 জন ছেলেকে আজ থেকে তুমি নিয়ে যাও, চুরি ডাকাতি শেখাবে। রাধে রাধে। আজ থেকে তুমি শেখাবে চুরি ডাকাতি, কারণ না হলে তারা কি করে খাবে। তাই এখন থেকে তুমি থাকতে থাকতেই ওদের একটু শিখিয়ে দিয়ে দাও। একদিন করেছে কি বাবা, যেমন করে ভগবানের মা কালীর নাম করে, মা কালীর নাম করে বড় 5 জন ছেলেকে নিয়ে রাত্রিবেলা বেরিয়ে গেছে চুরি ডাকাতি করতে। ভোর হয়ে গিয়েছে, আর এদিকে ভোরের সময় বিরিনি করেছে কি, বিরিনি সকালের কাজকর্ম করবে, 4টে ছেলে ঘুমাচ্ছে, 4টে ছেলে ঘুমাচ্ছে, আর কোলে একটা শিশু আছে। কোলে একটা ছোট্ট ছেলেকে নিয়ে মা করছে কি, উঠান ঝাড় দিচ্ছে, উঠান ঝাড় দিচ্ছে, আর নাম করছে শ্যামা মায়ের নাম করছে, কারণ শ্যামা মায়ের নাম সব সময় করে। শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। আরে শ্যামা মাগয়া মা, দেখি মা তোর নয়ন ফুটে। শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। আর শ্যামা মাগয়া মা, দেখি মা তোর নয়ন ফুটে। মামা বলে ডাকব না আর, মামা বলে ডাকিব নয়া, যদি আমায় নানি শিকলে। আরে মামা বলে ডাকিব নয়া, যদি আমায় নানি শিকলি। শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগয়া আমার, দেখি মা তোর নয়ন ভরে। আজকের করছে কি, বিরিনি করেছে কি, শিশুকে কোলে নিয়েছে, করে নিয়ে উঠান ঝাড় দিচ্ছে, আর মুখে শ্যামা মায়ের গান গাইছে। শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগয়া আমার, দেখি মা তোর নয়ন ভরে। আজ করেছে কি, গান গেয়ে যাই, মুখ যেন তার শোনে না। আর কলমে গান গেয়ে যায়, হেলিয়ে মাথার চুল। ওগো মাথায় শোপে লাল করবি, মায়ের মাথায় সবে লাল করবি। পায়ে জবা ফুল, মায়ের মাথায় সবে লাল করবি, পায়ে যাব ফুল। শ্যামা মা, মা গো আমার, দেখি মা তোর নয়ন ভরে। শ্যামা মাগয়া আমার, দেখি মা তোর নয়ন ভরে। মায়ের নাম যেই করছে, এমন একটা সময় এক মুনি দরজার সামনে এসে দাঁড়ালো। যে মুনিটা